হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আমার মেয়েটার কাণ্ডটা দেখুন, পুরো দেওয়ালটাই নষ্ট করে ফেলেছে ও। ব্ল্যাক কালারের কালার পেন্সিল দিয়ে, আমি তো দেখিইনি ও যেগুলো করেছে। পুরো দেওয়ালটা এখন একদম বিশ্রী করে ফেলেছে। আর ফ্রিজের উপরে কি করছে একটু দেখুন, একটা পেপারকে কস্টিপ দিয়ে মেরে এখন ও ওখানে পড়ালেখা করছে। এই হচ্ছে আমার মেয়েটার কাণ্ড কারখানা। আমার মেয়ে তো মনে হয় পড়ালেখা করার আর জায়গা পাচ্ছে না, দেওয়ালের মধ্যে লিখছে কালার পেন্সিল দিয়ে, এরপরে এখন ফ্রিজের উপরে লিখছে। এই হচ্ছে মেয়ের কাণ্ড। আসলে আমার মেয়েটার সময়ই কাটছে না বাসার মধ্যে। এখন প্রায় বরাবর 12:30 মতো বাজে। আমি প্রথমে 11:30টার দিকে রান্নাঘরে এসে প্লেট বাটি যা যা ছিল সবই ক্লিন করেছি। তারপরে রান্নাঘর ক্লিন করেছি, চুলা ক্লিন করেছি। এরপরে এগুলো সবই রেডি করে তারপরে মাছ ভিজিয়ে আমি আবার একটু রেস্ট নিতে গিয়েছিলাম। 30 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে এরপরে আবার রান্নাঘরে আসলাম। আসলে সব কাজ একসাথে করা যাচ্ছে না, যার কারণে একটু গ্যাপ দিয়ে দিয়ে করছি, যাতে করে কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি। যদি আমি প্লেট বাটি রান্নাঘর ক্লিন এরপরে রান্না বান্না সবই যদি একসাথে করতে যাই, তখন দেখা যাচ্ছে আমার ধারা হচ্ছে না, আমি একটু হাঁপিয়ে যাচ্ছি। যার কারণে আধা ঘন্টা কিংবা 20-30 মিনিট গ্যাপ দিয়েই আমি কাজগুলো করার চেষ্টা করছি। প্রথমে ভাতগুলো বসিয়ে দিলাম, এখন ডাল বসাবো। আজকে খুবই সিম্পল রান্না বান্না ভোর রাতের জন্য। আমি ভিডিওটা কিন্তু একদম রাত থেকে শুরু করেছি, কাল পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমার ব্লগটা। এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, ভাত তো আরও আগে হয়ে গিয়েছে। এখন ডালটা বাগাই দিয়ে দিব, এরপরে সবজিটা বাজি বসিয়ে দিব, তারপরে মাছ ক্লিন করতে হবে। এখনও কিন্তু আমি মাছ ক্লিন করিনি, জাস্ট আমি এগুলো করে নিচ্ছি। মাছগুলো ক্লিন করতে হবে, তো মাছগুলো ফ্রাই করে নিব, সেজন্য অত বেশি ঝামেলা নেই। জাস্ট ক্লিন করে একটু মেখে রেখে দিব। মিহির বাবা কয়েকদিন আগে মার্কেট থেকে অ্যাকুরিয়াম থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল ফ্রাই করার জন্য। ও আবার এই মাছগুলো রান্না করলে খেতে চায় না, ও ফ্রাই খেতে বেশি পছন্দ করে, তো সেজন্য ফ্রাই করব। এর আগে যখন এনেছিল তখন আমি একবার ফ্রাই করে ভুনা করেছিলাম, ও পছন্দ করেনি, তো সেজন্য আজকে ফ্রাই করব। মাছগুলোকে এখন আমি মেখে তারপরে রেখে দেব। জাস্ট যখন আমরা সেহরিটা খাবো তার 10 মিনিট আগেই আমি ফ্রাই করে নেব গরম গরম। এতে করে দেখা যাবে মাছ ফ্রাইটা ভোর রাতে খেতে ভালো লাগবে ডালের সাথে আর সবজির সাথে। তো এখন প্রায় সময় 3টা মতো বাজে, আমরা এখন সেহরিটা খেয়ে নেব। তো আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি। তো মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে, একদম মচমচে করে আমি ফ্রাই করেছি। একটু চুলাটাকে মিডিয়ামে রেখে আস্তে ধীরে ফ্রাই করেছি, যাতে করে খেতে ভালো লাগে গরম গরম। তো এরপরে আমি এখন দুধ গরম করে নেব, তারপরে আমরা সেহরিটা খেয়ে নেব। আর মিহি বলছে ও রোজা রাখবে, তো মিহিও খাবে আমাদের সাথে ইনশাল্লাহ। মিহি যদি আজকে রোজা রাখে তাহলে ও 7টা রোজা হয়ে যাবে টোটাল। এটা হচ্ছে পরের দিন, এখন প্রায় ইফতারের সময় হয়ে আসছে, প্রায় 4:30 মতো বাজে। তো আমার আসলে আজকে তেমন কিছুই বানাতে ইচ্ছে করছে না, শরীরটা অনেক বেশি খারাপ লাগছে, প্রচুর দুর্বল লাগছিল, মানে কিছুই বানানোর কোনো মুডই নেই, এরকম অবস্থা। তো মিহির বাবাকে বলছিলাম আজকে তো কিছুই বানাতে ইচ্ছে করছে না, কি খাবে ইফতারে। ও বলছে কিছুই করার দরকার নেই, জাস্ট শরবত করো, তারপরে ফ্রুট, এরপরে হচ্ছে ফ্রিজে কি আছে। আমি বলছি হালিম আছে, 2 দিন আগে যে হালিম রান্না করেছিলাম, তো ওখান থেকে প্রায় অর্ধেক হালিম রয়ে গিয়েছিল, যেহেতু আমি আর মিহির বাবাই খেয়েছিলাম, মিহি হালিম খাইনি। তো অর্ধেক রয়ে যাওয়াতে আমি ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ও বলছে তাহলে হালিমগুলো বের করে গরম করে নাও, আর কিছুই লাগবে না, তারপরে কয়েকটা পেঁয়াজও ভেজে নিও। তো পেঁয়াজও তো আমার ফ্রোজেন করা আছে, ইফতারের আগে ভেজে নিলে হয়ে যাবে। তো ও যেহেতু হালিম খাবে বলেছে, সেজন্য আমি হালিমটা বের করে নিলাম। তো আজকে কিছুই হবে না, জাস্ট এগুলো দিয়ে ইফতার হবে, এটাই চিন্তা করেছি।
ভালো লাগলে আসলে অনেক কিছুই বানাতে ইচ্ছে করে, এটা সেটা অনেক কিছু প্ল্যান করে রাখি, কিন্তু খারাপ লাগলে তো কিছুই করার নেই। দুর্বল লাগছে আসলে, ভালো লাগছে না কিছু তৈরি করতে আমার। তো এখানে আমি হালিমটা গরম করে নিয়েছি। হালিমটা ফ্রিজে রাখাতে একদম ঘন হয়ে গিয়েছিল, সামান্য করে একটু পানি দিয়ে ভালোভাবে গরম করেছি। তো এটা কিন্তু আবার ঠান্ডা হতে হতে আবার ঘন হয়ে যাবে। তো এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আবার তারপরে ধনেপাতা, তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো না হলে আসলে হালিম খেতে মজা নেই মোটেও। এখন আমি ফ্রুট কেটে নেব। তো আমি যেভাবে তরমুজটা কেটে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো একদমই কিন্তু ইজি, খুব সহজেই কিন্তু তরমুজটা কাটা যায় এভাবে কাটলে। এভাবে হয়তো বা অনেকেই কাটে, তারপরে শেয়ার করছে। ফ্রুটগুলো কিন্তু মিহির বাবাই কাটে, জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আজকে আমি কাটছি। এই যে দেখুন, খুবই ইজিভাবে কিন্তু সবগুলো তরমুজের পিস হয়ে গেল। এরপরে সাম্মামও চাইলে এভাবে কাটা যায়, অনেক বেশি ইজি আর সময়টাও কিন্তু কম লাগে এভাবে কাটলে। আজকে আমার শরীরটা খারাপ লাগছিল, কিছুই তৈরি করিনি। আর দেখুন, একটা ভাবি ইফতার পাঠিয়ে দিল। গত পরশু যে ভাবির বাসায় ইফতার পাঠিয়েছিলাম, সেই ভাবিটাই পাঠালো। এটা সম্ভবত চিকেন বিরিয়ানি, দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে। এই যে আসলে আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই শুধু চিন্তা করছিলাম এত বেশি খারাপ লাগছে, কি ইফতার করব, কি ইফতার বানাবো। তো বলতে বলতেই দেখি ভাবিটা ইফতার পাঠালো, আলহামদুলিল্লাহ। তো এখানে আবার ফ্রুটও দিয়েছে, আর একটা হচ্ছে সসের মতো, এটা হচ্ছে বিরিয়ানির সাথে খাই। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে আমার কাছে মনে হচ্ছে। আর এটাতে দেখি কি, এখানে হচ্ছে সবগুলো কাটা ফ্রুট, মাশাল্লাহ অনেক কিছুই পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাবিকে। এখন হচ্ছে আমি ব্যানানা মিল্কশেকটা তৈরি করে নেব। আমার কাছে ব্যানানা মিল্কশেকটা এত বেশি ভালো লাগে বলার বাহিরে। ফ্রুটের মধ্যে সবচাইতে বেশি আমার কাছে ব্যানানা, তারপর হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেকটা বেশি ভালো লাগে। তো একটা দিয়েই করছি ব্যানানা, কারণ দুটো দিলে দেখা যায় অনেক বেশি ঘন হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে মিল্কশেক তৈরি করে নিতে পারেন, খুবই হেলদি। আর দেখা যায় সারাদিন রোজা রেখে এভাবে যদি দুধ দিয়ে যদি মিল্কশেক তৈরি করে খাই, স্বাস্থ্যটাও ভালো থাকে। তো প্রথমে আমি একটু করে দুধ দিয়ে ব্যানানাটাকে একটু ভালোভাবে করে নেব। আর যখন ভাবি এগুলো পাঠালো তখন তো আমি পুরাই অবাক। আমি মনে মনে চিন্তা করছিলাম, আচ্ছা আমরা যে কিছু আজকে তৈরি করিনি, কিভাবে উনি জানলো। তো ওই মুহূর্তে আসলে ইফতার পাঠালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একদিক দিয়ে, যেহেতু আজকে আমার তেমন কিছু তৈরি করা হয়নি। তো এখন আমি এরপরে আরও যা দুধ দেওয়া দরকার সেগুলো দিয়ে দিলাম। আর একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল দুধগুলো আমি গরম করি কিনা প্রথমে। আসলে দুধগুলো কিন্তু সেদ্ধ করাই থাকে আমরা যেগুলো কিনে আনি, যার কারণে আমি যখন মিল্কশেক তৈরি করি তখন আমি আর সেদ্ধ করি না, এমনিতেই তৈরি করি। তো এটাকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে প্রতিদিন একটা একটা করে মিল্কশেক তৈরি করে খেতে পারেন। পাকিস্তানিরা দেখা যায় প্রতিদিনই মিল্কশেক খায়, ওরা আজে বাজে কোনো কিছু খায় না। এই যে এটা সম্পূর্ণভাবে রেডি।
এখানে আমি সবই রেডি করে নিয়েছি ইফতারের জন্য। এখন জাস্ট আমরা আজানের জন্য অপেক্ষা করছি। আর আমার মিহি বুড়িটা আজকেও রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। টোটাল 7টা রোজা হয়ে গেল। তো ও তো বলছে আরও অনেকগুলো রাখবে। এখন আজান দিয়ে দিয়েছে, আমরা এখন ইফতারটা করে নেব। তো আজকে যেটা হয়েছে, মিহি ইফতারের সময় কিছুই খায়নি, জাস্ট ও শরবত খেয়েছে। জানি না, ওর হয়তো বা অনেক বেশি পিপাসা পেয়েছে, যার কারণে ও একদম টোটালি কিছু খায়নি, শুধু শরবত খেলো। শরবত খেতে খেতে ওর পেট ভরে গিয়েছে। এরপরে আবার 8টা কি 9টার দিকে আস্তে আস্তে ও অন্য খাবারগুলো খেয়েছে। তো যখন ও শুধু শরবত খাচ্ছিল আর কিছুই খেতে চাচ্ছিল না, তখন আমরা বুঝতে পেরেছি ওর পানির পিপাসাটা বেশি, যার কারণে ও শুধু শরবতই খাচ্ছে। এমনকি একটা ফ্রুট পর্যন্ত ও ইফতারের সময় খায়নি। তারপরে যাই হোক, ও যে রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারছে সেটাই অনেক বেশি। ওকে আসলে নিষেধ করি, দেখা যায় ও ঘুম থেকে উঠতে উঠতে দুপুরের পর হয়ে যায়। দুপুরের পরে ঘুম থেকে উঠে গোসল করে মুখ হাত ধুয়ে এরপরে দেখা যায় 3টা 4টা বেজে যায়। ওকে আমরা বলি তুমি কিছু খেয়ে নাও, ও বলে কি আমি শুধু পানি খাবো আর কিছুই খাবো না, তোমাদের সাথে একেবারে আমি ইফতার করব। তো আসলে শুধু পানি খেয়ে যদি ও সারাদিন থেকে যায়, তার চেয়ে তো রোজা রাখাই ভালো। তো আমি আর মিহির বাবা সেজন্য আর ওকে নিষেধ করি না রোজা রাখার জন্য। যতটুকু পারবে ও রাখবে আর কি, জোর নেই আর কি। তো এখন আমরা ইফতারটা করে নেব। আর আমরা প্রথমে জুস আর ফ্রুটগুলো খেয়ে তারপর নামাজ পড়ে এরপরে বিরিয়ানিটা খাবো। সব সময় আমরা নামাজের পরে ভারী খাবারটা খাই, না হলে কিন্তু নামাজের জন্য দেরি হয়ে যায়। এখন আমরা নামাজ পড়ে উঠে আবার বসলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য। আর মিহি বলছে খাবে না, ও আরও পরে খাবে, কারণ এমনিতে ওর পানি খেতে খেতে আর শরবত খেতে খেতে পেট ভরে গিয়েছে। সেজন্য আমি আর মিহির বাবা নিলাম, 1 প্লেটের মধ্যেই নিয়েছি। ওকে বলছি 2টা প্লেট নেওয়ার দরকার নাই, ধুতে কষ্ট হয়, 1 প্লেটেই নাও। মাশাআল্লাহ, ভাবির হাতের বিরিয়ানি অনেক অনেক টেস্টি, খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর মিহির বাবুও অনেক পছন্দ করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।